হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দুটো রেসিপি বানাচ্ছি বন্ধুরা, খুব স্পেশাল। তো এরকম শীতকালে এরকম সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ফাইনালি চলো আমি তোমাদের রেসিপিগুলো শেয়ার করে ফেলি। তো বানাবো আমি হচ্ছে মিক্সড চাউমিন, চিংড়ি মাছ, এই যে কিমা, এইসব দিয়ে বানাবো। ডিম, মিক্সড চাউমিন, আর বানাচ্ছি চিলি চিকেন। এখানে দেখো চিলি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি চিলি চিকেনগুলো আগে করব, তারপর করব চাউমিনটা। সো বন্ধুরা চলো তাহলে চিলি চিকেনটা আমি ফার্স্টে করে নিচ্ছি। আর এই দেখো এখানে কি কি লাগছে সব রয়েছে। আর এখানে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে ম্যারিনেট করা চিলি চিকেনের যে করে রেখেছি সেটা এবার আমি ভাজবো। তো চলো এদিকে আলাদা করে রাখলাম হচ্ছে চাউমিনের সব সরঞ্জামগুলো। এই যে ডিম, চাউমিন, এই যে বিনস কড়াই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো সব রেখে দিলাম সাইডে। আগে থেকে আমি চাউমিনটাকে তোমার সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটুখানি নুন আর একটু সর্ষের তেল দিয়ে তোমরা সেদ্ধ করবে, তারপর ঠান্ডা জলে দিয়ে দেবে। একদম ঝুড়ো ঝুড়ো হবে, একদম মানে গায়ে লাগবে না একে অপরের, খুব সুন্দর হয় চাউমিনটা। আমার তো পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছিল। তো দেখো আমি এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে, প্রত্যেকটা পকোড়া। তো এই দেখো, তো খেতে খুব ভালো লাগে শীতকালে এরকম রেসিপিগুলো। তো গরমকালে এসে গেলে খুব ভালো লাগে না, তো তেলের জিনিসটা খুব একটা। শীতকালে বন্ধুরা খেয়ে মজা, এটাই আমি জানি। তারপরে গরমকালে তো আর মানে আর দেখতে নেই। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এগুলোকে আমি পকোড়াগুলোকে একটুখানি ভেজে নিই লাল করে। তো দেখো পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো। এই যে এই তেলের মধ্যে একটু তেল কমিয়ে নিলাম, অতটা তেল লাগবে না। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে কুচনো তোমার হচ্ছে লঙ্কা আর রসুন, এটাকে ভেজে নেবে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছ তোমরা তেলের মধ্যে। তো তারপর দিয়ে দেবে তোমরা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে দেবে, কেননা যা যা লাগে আর কি ক্যাপসিকামে, সরি এতে চিলি চিকেনে। এই যে আমি দেখো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটাকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছ তোমরা।
দেখো চিলি চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমার, কত সুন্দর লুকসটা এসেছে আর খেতেও খুব দারুণ হয়েছিল। এবার আমি করে নিচ্ছি কি বন্ধুরা, চাউমিনটা। সো বন্ধুরা ফার্স্টেই দেখো এরকম করে ডিম দিয়েছি আমি এখানে, 3টে ডিম দিয়েছি। তো তারপর ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। তারপরে চিকেনটাকে ভেজে নেবে, যেহেতু মিক্সড চাউমিন হচ্ছে এটা। তো এই দেখো আমি ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি ফার্স্টেই, একদম ঝুড়ো ঝুড়ো করেই দেখো, অল্প তেল দিয়ে এরকম করে ঝুড়ো করে ভেজে নিও, খুব ভালো টেস্ট হয়েছিল। তারপরে দেখো এই চিকেন কুচো আর তোমার ডিম দুটো একসাথে ভেজে নিয়েছিলাম। তো এই দেখো তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবে তোমরা কাঁচা লঙ্কা কুচি। তো এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবে, দিয়ে ভাজবে পেঁয়াজটাকে। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি এখান থেকে 4টে কি 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা ঝাল যতটা খাবে ততটা, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। বেসিক্যালি চিলি চিকেন ফ্রায়েড রাইস বলো বা এরকম মিক্সড চাউমিন বলো, একটু ঝালটা খেতে খুব ভালোবাসি আর কি। এই দেখো পুরো ঝাল ঝাল করেই করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি দেখো বিনস, গাজর আর 1 পিস ক্যাপসিকাম ছিল ছোট্ট একটা, দিয়েছিলাম চাউমিনে, যেহেতু মিক্সড চাউমিন যেহেতু খুব ভালো লাগবে খেতে। তো এই দেখো এবার আনাজটাকে একটু ভাজা ভাজা করে নেবে, যতক্ষণ না হচ্ছে সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। একটুখানি হালকা করে দেবে, বেশি আঁচে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, হালকা আঁচেই করবে। সামান্য নুন দিয়ে দিচ্ছি আমি দেখো, তবেই আনাজটা নরম হবে। তো এই দেখো তারপরে দেখো আনাজটা নরম হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, এই দেখো পুরো আনাজটা পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার তোমরা দিয়ে দিচ্ছ কি, চাউমিন দেবে, ভেজে রাখা যা যা ছিল, ডিম মাংস কুচি সব দিয়ে দিচ্ছে। এই দেখো কত ঝুড়ো হয়েছে, দেখেছো চাউমিনটা পুরো দোকানের মতো হয়েছে। একটুখানি আগে থেকে তোমরা করে রাখবে চাউমিনটা, এরকম তেল আর সামান্য হচ্ছে তোমার নুন আর গরম জল দিয়ে করে রাখবে, আর একটু কলের তলায় একটুখানি ধুয়ে নেবে মতো, তাহলে ওদের গায়ে লাগবে না। এখানে চাউমিন মশলাও আমি মিক্স করেছিলাম দেখো। তো এই যে চাউমিনটা আমি নেড়ে নিই। তো ফাইনালি দেখো আমার চাউমিনটা অলমোস্ট হয়ে গেছে, কত সুন্দর লুকসটাও এসেছে আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তার সাথে নিয়ে নিয়েছি শশা আর স্যালাড এটা। তো চলো বন্ধুরা ফাইনালি কেমন হয়েছে রেসিপিটা তোমরা কমেন্টস করে বলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যা বেল